সকাল সকাল সাজগোজ করে একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। যেদিন স্কুলে কোনো প্রোগ্রাম থাকবে সেই দিন তো মানে সকাল থেকে আমাকে কোনো কাজই করতে দেবে না। আমাকে রেডি করে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, এই বলে বলে পুরো কান একদম ঝালাপালা করে দেবে, জানো তো। আর এই দিকে চলে এসেছে স্কুলে। আমি কিন্তু অনেকটা পরেই এসেছি, প্রায় অনুষ্ঠান শেষের পথে, তারপরে আমি এসেছি। যেহেতু আমার সকাল থেকে কাজ কোনো হয়নি, আমাকে তো কাজগুলো সারতেই হবে, তারপরে তো আমাকে আসতে হবে, তাই না? তো তাই এসেছি। তাড়াহুড়ো কিসের জন্য তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো। আজকে ওদের স্কুলে বসন্ত উৎসব হচ্ছে, আর যেহেতু দোলের জন্য সেই সেই জন্য কৃষ্ণের একটু তো নাটক হবেই, তাই না? তো কৃষ্ণ ঠাকুরের ওই যে ছোটোবেলার যে লীলাটা সেটাই হচ্ছে। তো আমার মেয়ে এখানে কৃষ্ণ ঠাকুরের বন্ধু হয়েছে, মানে যে কৃষ্ণ এসেছে তার বন্ধু হয়েছে, কৃষ্ণের বন্ধু। ওই যে সাইডে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এখানে ওরা নাটকটা করছে, বেশ সুন্দর কিন্তু নাটকটা করছে, জানো তো। আমি শেষ পথে গিয়েছিলাম, তো তখনই দেখলাম, বেশ ভালোই লাগলো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তাই জন্য। যাই হোক, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। হলো সোমবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। সোমবার দিন মেয়ের স্কুলে বসন্ত উৎসব হয়েছিল, তো সে থেকেই শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। ওই যে মেয়ে রেডি হলো, তারপরে ওদের স্কুলে ওই নাটকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বেশ ভালো লাগছে, জানো তো। তোমাদেরও দেখে নিশ্চয়ই ভালো লাগছে। এখানেই শেষ হয়ে যাবে। আর এর আগে কিন্তু নাচ টাচ সব হয়ে গেছে, সেগুলো আর আমি দেখতে পাইনি, কারণ আমার ঘরে কাজ ছিল, তাই আমি আগে আসতে পারিনি, লাস্টের দিকেই এলাম। আর এই দুটো মেয়ে না খুব সুন্দর নাচ করে, আর এই নাটকও করছে, শুধু খুব খুব সুন্দর। যে মেয়েটা যশোদা সেজেছে, তার মা ওই যে বসে বসে ভিডিও করছে। ওই মেয়েটা কিন্তু খুব সুন্দর নাচ করে। ওই দুটো মেয়ে খুব ভালো নাচ করে, বেশ ভালো দেখতেও, খুব সুন্দর, জানো তো। বাইরে অনেকটা রোদও দিয়েছে, আর এই বাইরে বসে অনুষ্ঠানটা সকাল সকাল শুরু করেছে বলে অতটা রোদ লাগছে না, তাও যেন তো এখন বেশ রোদ বেরিয়ে গেছে। তো এই যে নাটক শেষ হয়ে গেল, নাটক শেষ হয়ে বাড়িও চলে এসেছিলাম। তারপরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে করিনি। একদম দেখা হচ্ছে সন্ধেবেলা পুতুলটা ধুয়েছিলাম, কিন্তু আর তোলাগুলো ভরাই হয়নি। তাই জন্য ভাবলাম যে বসে বসে কী করব, পুতুলের মধ্যে তুলাগুলো ভরে দিই। তাই জন্য বসে বসে এই যে পুতুলের তুলা ভরছি। আমার ছেলে মেয়ে দুজনেই পড়তে বসেছে। তো ওরা তো পড়ছে, আবার বদমাইশি করছে, একসঙ্গে তো স্থির হয়ে পড়তে বসে না। তো তাই আমি আমার কাজগুলো করছি, আর ওরা ওদের কাজ করছে। যাই হোক, এই যে পুতুলটা ধুয়ে দিলে পরিষ্কার লাগে, কয়েকদিন ছাড়া ছাড়া, না হলে ভীষণ ধুলো হয়ে যায়। যাই হোক, পুতুলটাকেও মানে তুলোগুলো ভরে দিয়ে তারপরে পুতুলটা রেখে এসে এদিকে সকালে নিয়ে এসেছিলাম চানাচুর আর সয়াবিন, ওগুলো কিছু কিছু কয়েকটা বাজার নিয়ে এসেছিলাম, সেগুলো এখন রেখে দিচ্ছি। আজকে রাতে আর কিছু রান্না বান্না করবো না, এমনিতেও তো রাতে সেরকম বেশি একটা রান্না করি না। দুপুরে রান্না করেছিলাম, ওইগুলো এখন খাওয়া দাওয়া হয়ে যাবে। আর তাই জন্য এখন আর কোনো কাজ নেই, তাই বসে বসে ভাবলাম এগুলো এখন রেখে দিই। এই বাজারগুলো না মাসের শেষে বা প্রথমের দিকেই নিয়ে আসা হয়, কিন্তু এই 1 মাস মতো হলো আর মাসের বাজার করছি না এখন, মানে করতে পারছি না, তাই জন্য করছি না। মানে জানোই তো, একার উপরে সব কিছুই নির্ভর, তো কী করে আর প্রত্যেক মাসের বাজার করবো বলো। সেই জন্য এখনও করে উঠতে পারছি না, তাই ওই টুকটাক করে নিয়ে এসে ওইভাবে চালাচ্ছি। তবে তেলটাই বেশি শেষ হয়ে যায়, জানো তো। আর না হলে সব কিছু মশলা বেশ হয়েই যায়। আর এই গুঁড়ো মশলাগুলো নিয়ে আসলাম কারণ কি, হঠাৎ করে যখন দেরি হয়ে যায় তখন রান্না করতে করতে ওই মশলা বাটতে ভালো লাগে না, তাই জন্য ওই মশলাগুলো মানে গুঁড়ো মশলাগুলো নিয়ে এসেছি যাতে একটু মানে কষ্ট কম হয়। কুড়েমি হলে যা হয় অবস্থা, কী আর বলবো বলো। আর তেল প্যাকেটটাও ঢেলে নিলাম। তেলের যা বন্ধুরা দাম বাড়ছে দিনের দিন, কী বলবো আর। এরপরে নাকি তেলের দাম আরও বেড়ে যাবে। তো যাই হোক, পাতি সব গুছিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। এটা হলো পরের দিন, মানে মঙ্গলবার, আর পূর্ণিমা ছিল সেই দিন, তো হোলি পূর্ণিমা।
আজকে আবার তো গ্রহণ লাগবে, তাই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। তাড়াতাড়ি উঠেই কাজ করতে করতে স্নান করে আসতে আসতে সেই 6টা বেজেই গেছে। আমার স্নান করতে গেলে এত দেরি হয়ে যায় কি বলবো। তাই জন্য সেই দেরি হয়ে গেছে। ভাবছিলাম যে 6টার আগে পুজো সেরে নেব, কারণ নাকি সকাল সকাল পুজো সেরে নিতে হবে। আর তাই জন্য ঠাকুরের পুজো সেরে ঠাকুরকে ঢাকা দিয়ে রাখতে হবে, এটা আমি শুনেছি। তোমরা কে কে করেছো তা জানি না, তবে আমি করতে চেয়েছিলাম কিন্তু হলো না জানো তো। মানে ঢাকা দিয়ে রেখেছিলাম, তবে অনেকটা দেরিতে, মানে ওই আমার পুজো সারতে সারতে 7:30 বেজে গেছিলো। আর কি করব, দেরি হয়ে যায়। যাই হোক, ওদিকে ঘরটা মুছে নিয়ে, ঘর মুছার আগে কিন্তু ঘরটা ঝাঁটও দিয়েছিলাম। ঝাঁট দিয়ে ঘর মুছে নিয়ে তারপরে গরম জল খেয়ে দিয়ে স্নান করে এখন এলাম। এখন ওই যে সিঁদুর পরে নিচ্ছি, মাথাটা চিরুনি করে সিঁদুর পরে নিচ্ছি। আর ছেলে মেয়ে এখনও ঘুমোচ্ছে, এখন ওই 6:30 মতো বাজে। তো ওরা এখনও ঘুমোচ্ছে, ওরা আরও ওঠেনি। আমি আমার কাজ করছি। সকাল সকাল স্নান পুজো টুজো সেরে নিলে না খুব ভালো হয়। আর তারপরে পুজোটাও সেরে নিয়েছিলাম। এমনিতেই তাড়াতাড়ি পুজো সারতে হতো, তারপরে পুজো করে ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, তাই জন্য পুজো মানে সেরে নিয়েছি। পুজো সেরে নিয়ে এদিকে চা করলাম, আজকে একটু দুধ চাই করলাম। আমার ছেলে তো একদমই দুধ মানে র চা খায় না দুধ চা ছাড়া। আর মেয়ে বলছে ওর দুধ চা খাবো, তাহলে আমার জন্য আর একার জন্য র চা করিনি। র চা আমি খাই বেশি, কিন্তু আজকে আর র চা করলাম না। রুটি দিয়ে খাবো বলে একটু দুধ চাই করলাম। এই যে ব্রেডগুলো এখন একটু সেঁকে নিচ্ছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই ব্রেড রুটি দিয়ে এখন চা খাওয়া হবে। 3জনের জন্য করে নিয়েছি, আমারটা নিয়ে তারপর ওদেরকে দিয়ে দিলাম। তো চা খাওয়া দাওয়ার পরে এই যে ছেলে আর মেয়ে দুজনে মিলে আমাকে এখন আবির দিচ্ছে দেখো। টিউশন পড়াতে আসবে বলছিল, তারপরে বললো কি আজকে ছুটি। তো ছুটি বলে দিতে ওরা তো একদম খুবই আনন্দ পেয়েছে। তাই ওই যে রং নিয়ে শুরু করে দিয়েছে বদমাশি। এই একটাই তো দিন, তাই না? একটা দিন এত মজা করবো না, কবে মজা করবো। আমরা একসময় কত মজা করেছি রং খেলার দিন। আর এরা তো কারোর সঙ্গে মানে যখন বাড়িতে ছিল সবার সঙ্গে রং খেলাতো, কিন্তু এখন আর কোথায় কে লোকজন পাবে। তাই জন্য দুই ভাই বোনের এই 2 বছর এরকম করে মানে এরকম করে খেলা করে দেখো। এই জলের বালতিতে জল ভরে, বেলুনের মধ্যে জল রং ভরে দুইজনে পুরো গা ভর্তি করে নিয়েছি, পুরো ভিজিয়ে গেছে। আর মাথার চুলগুলো আমার মেয়ের তো বলার কথা নয়, এত মানে আবির মাথায় দিয়েছে কি বলবো। কথাই শুনছে না। তো ওরা তো ওদের মতন আনন্দ করছে, ওদেরকে ডেকে ডেকে এলো না ওপর থেকে, তো আমি নিচে চলে এলাম। আর আজকে তো গ্রহণ লাগবে, 3টের আগেই খাওয়া দাওয়া সেরে নিতে হবে। মানে 3টের অনেক আগেই খাওয়া দাওয়া সেরে নিতে হবে, তাই জন্য রান্নাবান্না সেরে নিলাম। আর এদিকে খেতে বসে গেছে, অফ ক্যামেরায় রান্না সেরেছি। তারপরে ওদেরকে নিয়ে এসে স্নান করিয়েছি মেয়েকে। স্নান করে এখন আর যে আমাকে আবির দিয়েছিল তার এখনও লেগে আছে আমার মুখে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখন ওই 12টা 12:30 মতো বাজে। তো আমার মেয়ে একটা কী কথা বলছে জানো তো, মা তাড়াতাড়ি খেয়ে নেবো, গ্রহণ লেগে যাবে, তুমি তাড়াতাড়ি খেতে দেবে চলো। ওর কথা শুনে আমার খুব হাসি হচ্ছিলো জানো তো, কী আর বলবো। আর এদিকে রান্নাবান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিরাম টক করেছি, আর রাঙা আলু আলু আর ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে টক করেছি। আর এদিকে করেছি ছোলার ডালের বড়া আর আলু সেদ্ধ, একটা হচ্ছে উচ্ছে দিয়ে আর একটা হচ্ছে এমনি। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এদিকে দেখো চন্দ্রগ্রহণ তো লেগে গেছে, মানে বিকেল থেকে তো আর দেখা যায়নি, কিন্তু এই সন্ধেবেলায় দেখা যাচ্ছে, মানে ছেড়ে যাবার কিছু সময় আগে। তো আমি ভাবছিলাম যে ছেড়ে যাওয়ার পরে সন্ধে দেবো, আর হয়তো 5 মিনিট মতো বাকি আছে। তো 5 মিনিট আগেই আমার ছেলে কিনা সন্ধে দেওয়ার জন্য একদম তাড়াহুড়ো করছে। আর যদি আজকে যে ওকে সন্ধে দিতে না বলি, পরের দিন আবার ও আবার দিতে যখন বলবো সন্ধে তখন দেবে না। তাই জন্য ভাবলাম যে না, সন্ধে দিবে বলছে যখন দিয়ে দিই। আর তোমাদের সঙ্গে দেখালাম, দেখো এখন আবার গ্রহণ কেটে গেছে। এখন ওই 7টা মতো বাজে, তো এখন গ্রহণ কেটে গেছে। ওই 6:48 পর্যন্ত গ্রহণটা ছিল, তারপরে কেটে গেছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে আমার ছেলের সন্ধেও দিয়ে দিয়েছে। তারপরে চা খেলাম। চা খাওয়ার পরে এদিকে এখন রুটি করতে এসেছি। ওই ছোলার ডাল অল্প একটু ভেজানো ছিল, তাই এখন রুটি করছি।
তো ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার পাশে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটি দেখে এই পর্যন্ত ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যে সকল দিদি ভাইরা বোনরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। রুটি বানাচ্ছি, তরকারিটা আগেই করে নিয়েছি, তারপরে রুটিটা বানাচ্ছি। তো রুটিও আমার হয়ে গেল। তো আর তোমাদের পুরোটা দেখায়নি, কারণ ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তাই এদিকে রুটি তো হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দেবো। আর অনেকটা দেরিও হয়ে গেছে জানো তো, সেই বসতে 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 অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন তো রাত ছোট হয়ে গেছে, এই মানে 7টা বাজা মানেই তো মানে 6:30টার সময় এখন সন্ধে হচ্ছে বলতে পারো, আরও তো রাত ছোট হয়ে যাবে। যাই হোক, ওদের এখন খাওয়ারটা বেড়ে নিলাম, আর দুজনের আবার ওদেরকে দিয়ে তারপরে আমিও নিজেরটা বেড়ে নেব। আর আমারটা দেখাচ্ছি না, ওদেরটাই দেখালাম তোমাদের সঙ্গে। তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো অনেক দিন পরে রুটি করলাম, বেশ রুটি দিয়ে তরকারি খেতে বেশ ভালোই লাগে। একদিন ভাত মুড়ি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু আলাদা রকম রান্না করলে, রুটি লুচি এইসব করলে ভালোই লাগে, তাই না? আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।